আমরা প্রতিদিন যা কিছু করি তার প্রতিটি কাজেরই প্রভাব আমাদের শরীর স্বাস্থ্যের উপর পড়ে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সারাদিনে আমরা কি খাই, কতক্ষণ ঘুমাই, কতক্ষণ চলাফেরা করি, কতক্ষণ হাসাহাসি করি, এমনকি যদি আমরা কান্নাও করি তারও প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে। ফ্রেন্ডস, কান্না হলো একটি মানসিক কারণ এবং অশ্রু হলো নিজের মনোভাব বা মনের কষ্টকে বহিঃপ্রকাশ করার একটি মাধ্যম, যা আবেগগত প্রতিক্রিয়া হিসাবে আসে। তবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অশ্রু যে মানসিক কষ্টের সাথে জড়িত, তবে এটি খারাপ নাকি ভালো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য? তবে এর উত্তর হলো, কান্না করা শরীরের শারীরিকভাবে ক্ষতি করে না, বরং এটি ক্ষতি করার চেয়ে আরও ভালো করে বেশি। তবে কিভাবে কান্না শরীরের জন্য ভালো করে তা জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। ফ্রেন্ডস, যখন কেউ কান্না করে তখন সেই অশ্রু চোখকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কেননা চোখের মধ্যে জমে থাকা সমস্ত রকম ধুলোবালি, ময়লা তখন অশ্রুর মাধ্যমে বেরিয়ে যায়, আর এতে চোখ হয়ে ওঠে পরিষ্কার। পাশাপাশি অশ্রুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও চোখকে পরিষ্কার রাখতে সাহায্য করে। চোখ যখন সঠিকভাবে হাইড্রেট থাকে তখন চোখে জ্বালাপোড়াও কম হয় এবং চোখ থাকে ঠান্ডা। এছাড়া শরীরে উপস্থিত অতিরিক্ত ম্যাঙ্গানিজও চোখের জলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায়। কান্না মানসিক চাপ কমিয়ে মনকে হালকা করতেও ভীষণভাবে উপকারী, কারণ মনের কষ্টকে আটকে রাখলে সেটি মানুষের বুককে ভারাক্রান্ত করে তোলে এবং এমনটি বেশিক্ষণ বা বেশি দিন ধরে থাকলে এটির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়ে আমাদের শরীর স্বাস্থ্যের উপর। আর তাই কান্না করলে এটি মনকে হালকা ও শান্ত করে আমাদেরকে অনেক ক্ষতিকর রোগের হাত থেকে বাঁচাতেও সাহায্য করে। তাই কান্নাকে কখনোই আটকে রাখা উচিত নয়। কান্নার ফলে শরীরের বিভিন্ন রকম হরমোন নিঃসরণের জন্য প্রচুর শক্তিও ক্ষয় হয়, যার ফলে মাথা ঠান্ডা হয়ে ঘুম চলে আসে, আর এতে অনিদ্রার সমস্যাও দূরে থাকে। চোখের জলে লাইসোজাইম নামক এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল এনজাইম থাকে, আর এটি ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে চোখকে বিভিন্ন রকম সংক্রমণ থেকেও রক্ষা করে। আমরা প্রায়শই শিশুদের কান্না করতে দেখি, কেননা নবজাতক শিশুদের মনে ভাব প্রকাশের মাধ্যমই হলো কান্না। তবে হয়তো শিশুদের কান্না শুনতে কারোরই ভালো লাগে না, অথচ এই কান্না শিশুদের জন্য যে উপকারী তা বেশিরভাগ মানুষই জানেন না। কিন্তু কান্না করলে শিশুদের শ্বাসনালী পরিষ্কার হয়, যা বেশি বেশি অক্সিজেন নিতে সহায়তা করে, আর এতে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। তবে মনে রাখতে হবে, কান্না করা ভালো হলেও অতিরিক্ত কান্না আবার শরীরের জন্য ভালো নয়, কেননা এর ফলে হতে পারে মাথা ব্যথা, চোখ ফুলে যাওয়া বা শরীরে জল শূন্যতার মতন সমস্যা। তাই অতিরিক্ত কান্না করা উচিত নয়। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন টপিক জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।